হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে এমনই চারটি কথা বলতে চলেছি যা শুনলে আপনাদের মন মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তবে একটাই অনুরোধ আমার আপনাদের কাছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। হতে পারে এই ভিডিও তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তুমি ধনী হতে চাও, বড় বড় স্বপ্ন দেখছো, তবে প্রথমে আপনাকে এই 5টি খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে, যা আপনাকে কখনোই সফল হতে দেবে না। কারণ তোমার দেখা স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। এ জীবন কোনো ছবি নয় যেখানে শেষে হিরো সফল হয়। এখানে নিজের স্বপ্নকে নিয়ে নিজেকে লড়তে হবে, কিছু হারাতে হবে, কিছু পেতে হবে। সেই জন্য শুধুমাত্র সেই ব্যক্তিদের এই ভিডিওটি দেখা উচিত যারা সত্যিই তাদের জীবনে বড় কিছু করতে চায়। যারা সময় পার করছেন তারা এখন এই ভিডিওটি এড়িয়ে যেতে পারে। তাই আপনার সবচেয়ে বড় এবং প্রথম অভ্যাস হলো সকালে ঘুম থেকে উঠলে অ্যালার্ম বেজে ওঠে এবং আপনি কি করেন? স্টপ করে আবার ঘুমিয়ে যান। কি এটাই তোমার স্বপ্ন, বা এটা কি তোমার উৎসর্গ? তোমার লজ্জিত হওয়া উচিত যখন সারা বিশ্ব পরিশ্রমের উপরে ঝুঁকে আছে আর আপনি ঘুম এবং বিশ্রামের তাড়া করছেন। মনে রাখবেন, অলসতা আপনার সবচেয়ে বড় শত্রু। এটি আপনাকে প্রতিদিন পিছনে ঠেলে দিচ্ছে এবং আপনি এটা জানেনও না। অলসতা শুধু আপনার কাজই নয়, আপনার মনকেও ধ্বংস করছে। আপনি মনে করেন এখনও অনেক সময় আছে, কিন্তু এই সময়টা তোমার কাছ থেকে সরে যাচ্ছে। ঠিক তেমনি যারা ধনী হয় তারা জানে যে সময় সবচেয়ে মূল্যবান জিনিস। তাদের সাফল্যের রহস্য হলো 1 সেকেন্ডকে সঠিকভাবে ব্যবহার করা। আর আপনার জন্য সকালে ঘুম থেকে ওঠাই মুশকিল। অলসতার সবচেয়ে বড় বিপদ হলো যে এটি আপনাকে ধীরে ধীরে অভ্যাসে ফেলে দেবে, যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। আপনি ছোট কাজ করেন এবং সেই পরিহার ধীরে ধীরে আপনার জীবনের একটি অংশ হয়ে যায়। যারা দেরি করে তারা কখনোই বড় স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী মানুষ প্রতিদিন নিজেদের ধাক্কা দেয়। সে জানে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা বৃদ্ধির প্রথম ধাপ। আপনার কাছেও ওই একই 24 ঘন্টা আছে যা একজন ব্যবসায়ী, একজন নেতা বা একজন সফল ব্যক্তির কাছে আছে। কিন্তু পার্থক্য হলো সে তার প্রতি ঘন্টার খোঁজ রাখে, আর আপনি ভাবছেন আরও কিছু বিশ্রাম নেওয়া যায়। মনে রাখবেন, একটু বিশ্রাম আপনাকে সারা জীবন আফসোস করাবে। আজ থেকেই আপনার এই বদ অভ্যাসটি পরিবর্তন করুন। সকালে ঘুম থেকে উঠে দিনের জন্য সঠিক পরিকল্পনা করুন এবং তার ওপরে কাজ করো। অলসকে পরাজিত করুন, নইলে ও আপনার স্বপ্নকে খেয়ে ফেলবে। নির্ধারণ করুন, বিশ্রাম চাও নাকি সাফল্য। আপনার দ্বিতীয় খারাপ অভ্যাসটি হলো সময় নষ্ট করা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার কাছে দিনে 24 ঘন্টা আছে? কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে 24 ঘন্টা ব্যবহার করছেন? আপনি কি সঠিক পথে আপনার সময় বিনিয়োগ করছেন, নাকি সারাদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়াতে রিল এবং ভিডিও দেখে আপনার সময় নষ্ট করছেন? আপনি যদি মনে করেন যে এই ছোট জিনিসগুলি আপনার সময় খাচ্ছে না, তাহলে তুমিই সবচেয়ে বড় প্রতারক। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম এবং অকেজো কাজেই আপনার দিন যায়। আপনি মনে করেন আপনি একটু আরাম করছেন, বিরতি নিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্টটি আপনাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পিছনে ঠেলে দিচ্ছে? আপনি একটি রিল দেখেন, তারপরে অন্যটি, এবং তারপরে সারা দিন চলে যায়। আর দিন শেষ হলে তুমি নিজেই মনে মনে বলো যে তুমি আজ সারাদিন কিছুই করতে পারো না। সফল ব্যক্তিরা প্রতি সেকেন্ড গণনা করে। তাদের কাছে দিনের জন্য তাদের সঠিক পরিকল্পনা রয়েছে। তারা জানে সময়ই অর্থ, আর আপনি শুধু সময় নষ্ট করছেন। এই অকেজো জিনিস, নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইগুলিকে একটু সীমাবদ্ধ করুন। বুঝুন যে আপনি প্রতি মিনিট আপনি নষ্ট করছেন, তারা আপনাকে সাফল্য থেকে আরও দূরে নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হলো সময় নষ্ট করার পরও আপনি এটাকে সিরিয়াসলি নেন না। আপনি নিজের জন্য অজুহাত তৈরি করেন, এখনও সময় আছে, কাল থেকে শুরু করব, কিন্তু এই কাল কখনোই আসে না। সত্য কথা হলো, এখনই পরিবর্তন না হলে এই অসাবধানতা সারা জীবন আফসোস করাবে। আজকের পর থেকে প্রতিদিনের জন্য একটি পরিকল্পনা করুন। সকালে সিদ্ধান্ত নিন আপনি দিনের জন্য কি করতে চান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার দূরত্ব জানুন।
মোবাইল টিভি বা চ্যাটিং যাই হোক আপনার সময় নষ্ট করাচ্ছে তাকে বাদ দিয়ে দাও। মনে রাখবেন আপনার সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। এটাকে নষ্ট করবেন না, অন্যথায় জীবন আপনাকে ধ্বংস করে দেবে। আপনি সময়ের স্বার্থে এটা করবেন নাকি আপনার সাফল্যে রূপান্তর করাবেন তা সিদ্ধান্ত নিন। কেউ ঠিকই বলেছেন, সঙ্গ যেমন গায়ের রং তেমন, এবং এই কথা একেবারে সত্য। এবং এটি আপনার তৃতীয় অভ্যাস। শুনুন, আপনি যদি আপনার সংস্থার প্রতি মনোযোগ না দেন তবে সাফল্যের স্বপ্ন দেখা বন্ধ করুন। তিক্ত সত্য হলো আপনি তাদের মতো হয়ে যান যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। যদি আপনার বন্ধুরা আজে বাজে কথা বলে, আপনাকে ভুল জিনিসের মধ্যে জড়িয়ে ফেলে এবং আপনার স্বপ্ন নিয়ে মজা করে, তাই সে তোমার বন্ধু নয়, সে তোমার চরম শত্রু। মনে রাখবেন আপনার চিন্তাধারা সরাসরি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আপনার চারপাশের মানুষ যদি প্রতিদিন মজা করে থাকে, আপনি যদি আপনার জীবনকে হালকাভাবে নেন, তবে ধীরে ধীরে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আপনি কি কখনও সফল ব্যক্তিদের এমন লোকেদের সাথে সময় কাটাতে দেখেছেন যারা অলস এবং দায়িত্ব জ্ঞানহীন হয়? না, তিনি এমন লোকেদের সাথে থাকেন যারা তাকে অনুপ্রাণিত করে, তাদের আরও ভালো হওয়ার জন্য চাপ দেয়। খারাপ সঙ্গ আপনার বিশ্বাস ও মানসিকতাকে প্রভাবিত করে। আপনার বন্ধুরা যদি প্রতিদিন নেতিবাচক কথা বলে, তবে আপনি তা করবেন না। পরিকল্পনা অকেচো, এত বড় স্বপ্ন কেন দেখছেন? এবং ধীরে ধীরে আপনার এই কথাগুলি আপনার মনে প্রবেশ করবে এবং আপনি নিজের উপর বিশ্বাস করা বন্ধ করবেন। যদি আপনার বন্ধুরা পার্টির মজা এবং অলস গসিপে মগ্ন থাকে, তাই বুঝুন সে আপনার সময় এবং শক্তি দুটোই নষ্ট করছে। আপনার এমন লোক দরকার যারা আপনার স্বপ্ন বোঝে, আপনার লক্ষ্য সমর্থন করে এবং আপনাকে অনুপ্রাণিত করে। আজ নিজেই আপনার সংস্থার প্রতি মনোযোগ দিন। আপনার চারপাশের লোকেরা আপনার জন্য সঠিক কিনা তা দেখুন। যদি না হয় তাহলে তাদের ছেড়ে দিন। হ্যাঁ, এটা কঠিন কিন্তু প্রয়োজনীয়, কারণ সাফল্যের পথ তাদের কাছেই নিহিত যারা আপনাকে উচ্চতায় নিয়ে যাওয়ার শক্তি রাখে। চিন্তা করুন, আপনি এই ধরনের মানুষের সাথে থাকতে চান যারা আপনাকে নিচে ফেলে দিতে চায়, অথবা তাদের সাথে যারা আপনাকে ওপরে তোলে? মনে রাখবেন, সঠিক সঙ্গত আপনার জীবন পরিবর্তন করতে পারে। এখন এটা আপনার হাতে। কল্পনা করুন আপনার বন্ধু একটি নতুন আইফোন কিনেছে এবং আপনিও কি করেন? যদিও আপনার কাছে একটি ভালো ফোন আছে, কিন্তু তবুও আপনি একটি নতুন ফোন কিনেন। ওটা কি আপনার স্ট্যাটাস, অন্যকে কপি করা এবং আপনার জীবন ধ্বংস?